প্রিয় দর্শক, অবশেষে আমি ভানোস স্ক্রিন বের করতে পারলাম। এটা হচ্ছে ভানোস স্ক্রিন। দেখেন কি পরিমাণ গাঙ্ক জমেছে, এই দেখেন, ভালো করে দেখেন, দেখা যাচ্ছে ভালোভাবে। দেখেন, এইটা হচ্ছে ভানোস স্ক্রিন। এইটা সাপোজ থাকবে অত্যন্ত ক্লিনিংয়ের পরে আপনারা দেখাচ্ছি, কিন্তু এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এটা ইগনোর করেন, এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, ওই বাতাসে উড়ে যাচ্ছে বলে আমি ওইটা চাপা দিয়ে রাখছি এই কাগজটাকে, টিস্যু পেপারটাকে। এই যাচ্ছে ভানোস স্ক্রিন। আমার যে ভানোস ইনটেক যে ইয়ে দিচ্ছে, যে কোড দিচ্ছে, এটার কারণ হচ্ছে এইটা। দেখা যাক, এটা ক্লিন করে দিলে হয়তো সেরে যাবে, ওই স্ক্যানিং কোড হয়তো চলে যাবে। আচ্ছা, এনিও অনেক বাতাস এখানে, আমি দেখাচ্ছি এইটা কোথায় থাকে সেটা আপনাকেও দেখাচ্ছি। এটা অত্যন্ত কষ্ট করে বের করা হয়েছে। আমি বের করতে পারবো এটা ভাবিনি, কারণ এরা বলছে যে T40 দিয়ে বের করা যাবে, কিন্তু শেষ পর্যন্ত T40 ঢুকতেছিল না, অনেক কষ্ট করে ঢুকাইছি। আচ্ছা, এটা কোথায় থাকে আপনাদের দেখাই। এই যে ইঞ্জিনের রাইট সাইডে, এটা হচ্ছে BMW X3, এই যে উঁচু করে রাখা হয়েছে, এটা ইঞ্জিনের রাইট সাইডে। এই যে তারগুলোর নিচে যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের নিচে ও যে দেখেন হয়ে গেল, ওই যে একটা বের করা হয়েছে আর একটা আছে। আচ্ছা, ভালো করে দেখা যাচ্ছে না, ভালো করে দেখা যায় না, ওই যে তেল বের হয়েছে ওই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে এই দিয়ে দেখাচ্ছি। এই যে ফোনের লাইট, আর সেই সাথে একটা আপনাদের ওয়াইফের ওই ইসের ফেস পাউডারের যে ইয়ে আছে, আয়না আছে, ওইটা দিয়ে আপনার ইয়ে করতে পারেন। আমি আমারটা নিয়ে আসছি, এই যে ভিতরের থেকে সব বের করে শুধু আয়নাটা নিয়ে আসছি। আয়নাটা নিয়ে আসলে এই দেখেন কোন জায়গাতে থাকে, ওই আয়নার মধ্যে দেখা যাচ্ছে। দেখা দেখা কি ব্যাপারে দেখা যায়, কি হচ্ছে, গেলে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে না এইবার দেখা যাবে। হ্যাঁ, ও যে একটা বের করা হয়েছে, ওই যে যেটা বের করা হয়েছে ওটা গর্ত লাগতেছে দেখতে। ওই যে ওই যে উপরে আর একটা আছে, এই যে দেখেন T40 ওই যে দেখা যাচ্ছে, ওইটা একটা বাকি আছে, ওটা হচ্ছে এক্সস্ট, ওটা হচ্ছে নিচে, আর এইটা ছিল উপরে। ওই যে যেটা বের করা হয়েছে ওই যে ওইটা ফুটো দেখা যাচ্ছে, ওই যে ফুটো দেখা যাচ্ছে। এইবার দেখেন ওই যে ফুটোটা দেখা যাচ্ছে, এই যে ফুটো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনটেক, উপরে থাকে, আর নিচেটা হচ্ছে এক্সস্ট, এই নিচে থাকে। ভালো করে দেখাই দিলাম, অনেক কষ্ট করে দেখলাম। আপনাদের ওয়াইফের ফেস পাউডারের যে বক্সের যে আয়না থেকে ওইটা ব্যবহার করতে পারেন। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ভিতরে T40 লাগবে, এটা হচ্ছে এক্সস্ট টাইপ। আর ওই যে ফুটো দেখা যাচ্ছে যেটা আমি বের করে আনলাম, ওইটা হচ্ছে ইনটেক হচ্ছে উপরে থাকে, এক্সস্ট নিচে থাকে। এনিওয়ে, এইটা অনেক কষ্ট করে বের করা হয়েছে। T40 সকেট লাগে, এটা অনেকেই বলে না, আমি ভালো করে বলে দিলাম। এই যে T40 লেখা রাখবে, ওই যে 40 দেখা লাগছে, ওই যে 40 লেখা রয়েছে দেখেন, এই যে 40 লেখা রয়েছে, T40 সকেট লাগবে। কি বলে T40, আচ্ছা আপনাদের হ্যাঁ ইয়ে লাগবে, যে ড্রাইভার লাগবে, ওটাতে কি বলে সকেট রেঞ্জ, এবং সেই সাথে র্যাচেট লাগবে আপনার 1/2 ইঞ্চি বা 1/4 ইঞ্চি র্যাচেট লাগবে। র্যাচেট যেটা আপনার খাটে সেটাই লাগাবেন, কোনো সমস্যা নেই।
কিন্তু মেলেন আছে T40। আচ্ছা আবার দেখাই, এই হলো একটা, এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ গাদ জমে গেছে। আমি সব রাখলাম নিচে। এই যে এই পরিমাণ গাদ থাকলে তো এর ভিতর দিয়ে সাধারণত এটা টিউবওয়েলের স্ক্রিনের মতো। আমরা যে ছোটোবেলায় যে টিউবওয়েল বসাতাম বাংলাদেশে, এই টিউবওয়েলের স্ক্রিনগুলো এরকম থাকে, নিচে দিয়ে ফিল্টার বলে আমরা। তো সাধারণত 2টা ফিল্টার দেওয়া হয় একটা টিউবওয়েলে। ওই যে ফিল্টারগুলো একটু দেখা যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে। ওই যে ফিল্টার, টিউবওয়েলের ফিল্টার মধ্যে দেখা যাচ্ছে অল্প অল্প, কিন্তু এইরকম গাদ দিয়ে একেবারে ভরা ছিল, পুরোটাই ভরা ছিল। এই যে এগুলো মুছছি, আমার হাত একেবারে ন্যাস্টি হয়ে গেছে, পুরো হাত মাত গেছে গা। ওই যে এরকম ছিল পুরোটা, আমি বের করার সময় অনেকটা পড়ে গেছে। ওই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। যাও, এখন আমি ক্লিন করব এবং তারপরে আইসোপ্রোপাইল এই অ্যাসিটনের মধ্যে ডুবাই রাখবো। তারপরে এটা লাগাই দিয়ে তারপরে আরেকটা দেব। ওকে, তো এই হলো কাহিনী। আমি এখন স্প্রেটা করে দিই। একটু দাঁড়ান আপনারা। আচ্ছা, ধরবো কি দিয়ে? ফোনের তো মাউন্ট আনি নাই, আস্তে আস্তে করতে পারবো এটাই আমি বুঝতে পারি নাই। আমি ভাবছি যে আজকে আমি ট্রায়াল দেবো, পরে করবো, কারণ এটা আমার ভানোস স্ক্রিন প্রথমে বের করা, এরপরে আরেকটা যখন করবো। দোস্তরি কী হচ্ছে, ব্রেক ক্লিনে তো, হ্যাঁ আচ্ছা, এক হাতে করা যাচ্ছে না, আমি ক্লিন করে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, এটাকে অ্যাসিটনের মধ্যে ভেজানোর পরে আবার ব্রেক ক্লিনারের মধ্যে ভেজায় রাখছি, এবং তারপরে এই ব্রাশ দিয়ে ব্রাশ করছি। এই যে টুথব্রাশ দিয়ে ব্রাশ করার পরে এই যে এখনও লাল হয়ে যাচ্ছে তরল, আবার অ্যাসিটনের মধ্যে ভিজায় কিছুক্ষণ রাখার পরে এরকম নাড়াচাড়া দিব, তারপরে আবার ব্রাশ করব, ব্রাশ করে তারপরে রাখছে। এই যে দেখেন, আমি বের করে দেখাই যে কেমন দেখা যাচ্ছে এখন। এই যে পরিষ্কারগুলো সব সাপোজ তো এরকম থাকবে। এই যে দেখেন টিউবওয়েলের সেই ফিল্টারের মতো চিকন স্ক্রিন দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ভানোস স্ক্রিন, এটা সাপোজ তো এরকম থাকবে, এবং নতুন অবস্থায় এই যে এরকম পরিষ্কার অবস্থায় এরকম থাকবে। ভেতরে নড়াচড়া করবে, এরকম একটা নড়াচড়া করবে। হ্যাঁ, নড়াচড়া করবে। তা ঠিক আছে, এটা ক্লিন করে লাগাই দেওয়ার পরে আমরা আর একটা ওই একই পদ্ধতিতে এরকম করবো, একটা করে আমরা করব, যাতে উল্টাপাল্টা না হয়ে যায়। দেখি আমরা ইনটেকে এবং এক্সস্টে লাগাবো। এই যে দেখেন। হ্যাঁ প্রিয় দর্শক, ওই যে আয়নার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে ওই যে একটা লাগানো হয়েছে ভানোস, উপরেরটা লাগানো হয়েছে, নিচেরটা এখনও ক্লিন করা হয় নাই এবং লাগানো হয় নাই, বের করা হয় নাই। সো আমি আজকে একটা করলাম, আগামীতে আরেকটা যখন করব তখন আপনাদেরকে দেখাবো। ওই যে দেখা যাচ্ছে, এই যে ছবিতে বাম পাশেরটা হচ্ছে উপরের ইনটেক আর নিচেরটা হচ্ছে এক্সস্ট। ওই যে ইনটেকটা আমি লাগাই দিছি, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওই যে টি সকেট, এই যে T40 রেঞ্জ দেখা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে। এই যে আর ওই যে আরেকটা পাশাপাশি দুইটা চোখের মতো দেখা যাচ্ছে, ওই যে আয়নার মধ্যে থেকে ছোটো দুটো দেখা যাচ্ছে, গর্ত মতো ওই দুটা। এই যে দেখেন ভালো করে, এইবার ভালো করে দেখা যাচ্ছে। এই যে দুটো চোখের মধ্যে দেখা যায়, আর আমাদের ওই চোখের মধ্যে গর্ত দুইটা, ওই দুটো ভানোস স্ক্রিন ইনটেক অ্যান্ড এক্সস্ট। তো একটা ক্লিন করে দেখালাম আজকে, আগামীতে আর একটা ক্লিন করে দেখাবো। অনেক কষ্ট, এটা রিচ করা খুব সমস্যা, যেহেতু চোখে দেখা যায় না, সেহেতু অনেক হাতড়ায় অনেক কিছু করতে হয়। তো আপনাদের অভ্যাস হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। এইটা
3,30,000 কিলোমিটার চলছে, এর মধ্যে এই প্রথম বের করে ক্লিন করা হলো। 3,30,000 কিলোমিটার একেবারে গাছ জমে মোটা হয়ে গেছিলো, আপনাদের যেটা দেখাইছি আর কি। তো আগামীতে আরেকটা দেখাবো, তবে ইনটেকটাই বেশি গাছ জমে, এক্সস্টটা একটু কম জমে। এক্সস্টটা দেখবো এবং আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। আগামী ভিডিওতে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।